আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমা কিচেন ব্লগ থেকে আমি ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, দেখবেন বা পরে দেখে নেবেন, আল্লাহ যাতে আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে, এই দোয়াই করছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ডেইলি লাইফের নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আজকে ব্লগটা শুরু করেছি নাস্তা থেকে শুরু করে কোথায় গিয়েছিলাম, আর পরের দিন একটু নাস্তা বানিয়েছি, সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আর আজকে সকালবেলা কোনো রুটি খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে পাউরুটি দিয়ে টোস্ট করে নিই। এখানে আমি 2টো ডিম নিয়েছি, চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আজকে আমি ব্রেড টোস্ট খাবো, ডিম দিয়ে মিষ্টি করে বানিয়ে নিচ্ছি। হালকা মিষ্টি দিয়েছি, 1 টেবিল থেকে 2 টেবিল চামচ দিয়েছি মিষ্টি। শুরুতে আরেকটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলে একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন। আজকে যারা নতুন দেখছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভেবেছিলাম একাই খাবো, এখন দেখলাম যে না, সবাই টোস্ট খাবে। যেহেতু পাউরুটি বেশি আছে, তাই সবার জন্য টোস্টটা এখন ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, সবাইকে দিয়ে দিয়েছি। এখন আমি বসে যাব খেতে। আমিও নিয়ে নিয়েছি, 2টা নিয়ে মাঝখান দিয়ে এরকম ফালি করে নিয়েছি, আর সাথে ছিল চা। সকালবেলা আজকে এইগুলোই ছিল আমাদের নাস্তা। আজকে যেহেতু একটু বাহিরে যাব আমার ননদের ছেলেকে দেখতে, ওর মুসলমানি হয়েছে, ওকে দেখতে আর যাওয়া হয়নি, আজকে যাব। এদিকে নাস্তাটা কমপ্লিট করে আমি চাটাও খেয়ে নিচ্ছি। খেয়ে আমি ওর সাথে কথা বলছিলাম যে কখন যাব, আমরা কখন বের হব। ওকে বললাম যে আমরা চলে আসব 2টা-3টার মধ্যে। এদিকে কিন্তু দুপুরবেলা ওর জন্য কিছু রান্না করে নিয়েছি, একটু সাগর রান্না করে নিয়েছি ওর জন্য, একটা আস্তা মুরগির রোস্ট আর এমনি রোস্ট করেছিলাম। আর এখান থেকে ডিমকে সাজিয়েছি খুব সুন্দর করে, আর প্লেটটাকে একটু সাজিয়ে নিয়েছি, যেহেতু ওকে একটু দেখতে যাব। আর মুসলমানি হয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে, ওকে আর দেখতে যাইনি, আজকে যাচ্ছি, তাই ভাবলাম ওর জন্য একটু রান্না করে নিয়ে যাই। একটু রোস্ট রান্না করেছি, আর এদিকে ডিম ছিল। টিকা ভাজা হয়নি, যেহেতু গরুর মাংস খেতে পারবে না, তাই ওর জন্য শুধু মুরগি রান্না করে নিয়ে যাচ্ছি। আর এদিক দিয়ে ডিমগুলোকে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। দেখি হয়তো বা বুঝতে পারছেন, আজকে ছোটোখাটো কিছু আয়োজনের মধ্যে দিয়ে ওর জন্য কিছু আয়োজন করে নিচ্ছি। ও তো খুব খুশি কখন যাব। আর এদিকে ওর জন্য কিছু মিষ্টি নেওয়া হয়েছে, যেহেতু মামা যাবে, আমরা সবাই যাব আজকে আমার ননদের বাসা, ননদের ছেলেটাকে দেখতে। আর ওর জন্য একটু গামছা কিনা হয়েছে, একটা গামছা কিনে নিয়েছি। নিচে ওর জন্য কিছু জিনিস কিনা হয়েছে, ওগুলো আর দেখায়নি। আর এদিক দিয়ে ফলও কিনা হয়েছে। আমরা কিন্তু এখন বের হয়ে যাব আমার ননদের বাসার উদ্দেশ্যে, অলরেডি চলে এসেছি। আর ওর সামনে আমি ডালাটা দিয়েছি, ও তো খুশিতে শেষ, আর খুবই লজ্জা পাচ্ছিল, যার কারণে শ্যুট করা হয়নি। এখন ওর একটু শ্যুট করে নিচ্ছি, আর বললাম যে তুমি একটু খাও। ও শুধু ডিমের উপরে আমি একটু নকশা করে গাজর দিয়েছিলাম, শুধু ওগুলোই খেয়ে নিচ্ছে। আমরা প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে বাসা চলে এসেছি। আমার ননদ খাবার দিয়ে দিয়েছিল, রাতে ওগুলো হয়ে যাবে। আর এখন যে অংশটা দেখাচ্ছি, এটা পরের দিনের একটি বিকালের অংশ। আমি সকালবেলা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তান্দুরি চিকেন করার জন্য। এখন তান্দুরি চিকেনটা একটু ভেজে নিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে যেহেতু নাস্তাটা করে নিব, তাই তান্দুরি চিকেনটা ভেজে নিচ্ছি। এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আজান নামাজ টামাজ শেষ করে তান্দুরি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি ঘরে নানটা তৈরি করব, নানের জন্য ময়দাটাকে ময়ান করে রেখে দিয়েছি। এখন তান্দুরি চিকেনটা করতে করতে ভাজতে ভাজতে ওদিক দিয়ে আমার ডোটা ফুলে যাবে, তখন আমি শুধু নান রুটিটা ভেজে নিব। আর আজকে রাতে আমাদের এইটাই খাবার, অন্য ভারী কোনো কিছু আজকে খাবো না। আর যেহেতু নান দিয়ে তান্দুরি চিকেনটা খাবো। এদিকে কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে। আমি প্রথমে ওই ফ্রাই প্যানে ভেজে এখন এই গ্রিল প্যানে একটু ভেজে নিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসে। আর অলরেডি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি যে ডোটা করে রেখেছিলাম, ওইখান থেকে কিছু নিয়ে আমি নানটা বানিয়ে নিচ্ছি। একদিক দিয়ে বানাচ্ছি, আর অন্য চুলাতে আমি নানটা একটু ভেজে নিচ্ছি। এই যে দেখেন, আমি একটা করে বেলছি, আর একটা করে নান ভেজে নিয়ে আমি হটপটের মধ্যে এখন ঢুকিয়ে নিব। রাতে যেহেতু আজকে নান আর তান্দুরি চিকেন খাবো, আর অন্য কিছু খাবো না, তাই নানটাকে একটু বেশি করে বানিয়ে নিয়েছি। অনেকগুলো নান বানিয়েছি আমি, যার যেই কটা প্রয়োজন সেইভাবে খেয়ে নেবে ঘরে
ঘরেই নানটা বানিয়ে নিয়েছি। আমার কিন্তু সবগুলো নান ছ্যাঁকা হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তান্দুরি চিকেন দিয়ে আজকে নানটা খাবো। আসলে ঘরে তৈরি জিনিসের মজাই আলাদা। যেভাবেই হোক না কেন ঘরে তৈরি জিনিস জিনিস দিয়েই যে কোনো জিনিস খেতে খুবই মজা হয়, আর টেস্টও খুব ভালো হয়। এটা দেখলাম দোকান থেকে কিনে আনার থেকে ঘরেই তৈরি করে নেওয়াই অনেক ভালো। এদিকে এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি নান দিয়ে তান্দুরি চিকেন। আর আজকের ব্লগটা সব মিলিয়ে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।